নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটা ভিন্ন স্বাদের গল্প। আশা করি আপনাদের আজকের গল্পটা অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের গল্পটা হয়তো কিছুটা বাস্তব, যাই হোক মন দিয়ে শুনতে থাকুন, অনেক ভালো লাগবে। আমাদের আজকের গল্পের নাম ট্রাস্ট। তো বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প ট্রাস্ট। ট্রাস্ট এই ওয়ার্ডটা শুনতে যতটা না সুন্দর লাগে, বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। এই ট্রাস্টের জোরেই গড়ে ওঠে অনেক অনেক সুন্দর দুষ্টু মিষ্টি সম্পর্কগুলো, আর এই ট্রাস্টের জোরেই সেগুলো পূর্ণতা পায়। তবে মাঝে মধ্যে কিছু কিছু সময় পরিস্থিতিই এমন হয়ে দাঁড়ায় যে আমাদের মনে হতে পারে আমাদের সেই সুন্দর ট্রাস্ট নামক শব্দটা কোথায় গেল। তবে আদতে সেগুলি সবই ক্ষণিকের ভ্রম মাত্র। যে সম্পর্কে ট্রাস্ট থেকেছে আজীবন সেখানে থাকবে, তা কেউ কখনো বদলাতে পারে না। তো যাই হোক, আমাদের আজকের গল্পে থাকবে এমনই এক দুষ্টু মিষ্টির রাগ খুনসুটির কাহিনী, যেখানে ট্রাস্ট বলে চলে যাব কিন্তু, আর ওরা দুজনে নিজেদের অন্তরকে বলে মরে যাব কিন্তু। তাই ট্রাস্ট কোথাও না যেতে পেরে আজীবন ওদের মধ্যেই থেকে যায়। আজকের গল্পে রয়েছে অনিমেষ আর তার পাম্পাম, মানে দেবাঙ্গনা আর কি। এছাড়া তাদের অনেক ঝগড়া, খুনসুটি, মন খারাপ, অবশেষে আবারও সুন্দর পরিণতি। তাহলে চলুন শুরু করা যাক। সময়টা 2022, যেবার প্রথম ওদের দেখা হয়েছিল। তখন ওরা অনেকটাই ছোট, সবে ক্লাস 9-এ উঠেছে। প্রথম ব্যাচে গিয়ে পড়াশোনা করা শুরু। আর কি, এই বয়সে যে যার ধান দেয়, আর ছেলেগুলো তো এক একটা অষ্টরম্বা। যাই হোক, জানুয়ারি মাসের 10 তারিখ ভূগোল ব্যাচে ওদের প্রথম দেখা হয়। এটাই ছিল আরও একটা নতুন ট্রাস্টের জন্মের শুরু। এরপর সময় পেরোতে থাকে। আস্তে আস্তে প্রথম SMS-এ কথা শুরু হয়, তারপর আস্তে আস্তে কলে, তারপর আর কি শুরু হয় প্রেম। মোটামুটি সারাদিন একসাথে না থাকলে চলবেই না, রাতের পর রাত জেগে কথা বলা। তবে বলতে হবে, এই ব্যাপারগুলো আজীবন থেকে গেল। দেবাঙ্গনার খুব প্রেশার ছিল, কত কিছু সবসময় ওকে সামাল দিয়ে চলতে হতো। সে ঘরে হোক কিংবা বাইরে, কখনো বদলায়নি। আর এদিকে অনিমেষও তাই। তবে ছেলে মানুষ তো, ওই আর কি, যা হয় একটু হলেও ফ্রি। 2-2.5 বছর কেটে যায় ওদের সম্পর্কে। খুব যত্নে রাখতো দুজনকে। আসলে প্রকৃতপক্ষে ট্রাস্ট আর ভালোবাসার কম্প্যাক্ট প্যাকেজ ছিল ওরা। প্রতি বছর পুজোয় একবারের জন্য হলেও সব ম্যানেজ করে দেখা করা, বেড়ানো, সাথে বছরের আরও নানা মুহূর্তগুলো একসাথে আরও স্পেশাল করে তুলতে কখনো পিছু পা হয়নি। সব সুন্দরভাবে কাটে, আর আগামীতেও কেটে যায় সেই শেষ পর্যন্ত। তবে মাঝে একটা খুব বড় সমস্যা হয়ে পড়ে, সেটাই না হয় আজ শোনার। আর তার আসল সুন্দর বাস্তবটা। অনিমেষের একটা মস্ত বড় প্রবলেম ছিল, ও না বড্ড পসেসিভ টাইপের। বুঝতেই পারছেন, দেবাঙ্গনার সাথে কোনো ছেলের কথা বলা কি নজরটাই সহ্য করতে পারত না। হ্যাঁ, সময়ের সাথে সাথে আস্তে আস্তে নিজেকে ঠিক করার চর্চা ওর চলতেই থাকে। এই নিয়ে যে ওদের মধ্যে কত ঝামেলা হয়, দেবাঙ্গনাকে কত কথা যে শুনতে হয়, কতবার যে সেসব কথার জন্য ওর মন খারাপ হয়ে যায়। আর এইদিকে পাগল অনিমেষ, ও সবটা বুঝবে কিন্তু পরে, তারপর আবার মানাবেও। হ্যাঁ, দেবাঙ্গনা ঠিকও হয়ে যায়। কতক্ষণই বা পারে মন খারাপ করে বসে থাকতে? আচ্ছা, আপনারাই বলুন, সব হয়ে যাওয়ার পরে বুঝে কি লাভ? অপরাধ করার পর অপরাধী তো অপরাধী, তাই না? এমনই একটা অপরাধ একবার খুব বড় হয়ে দাঁড়ায়, আর সেবারই হয় অনেক সমস্যা। তবে সত্যিই অপরাধ না অন্য কিছু? চলুন একবার চরিত্রে গিয়েই দেখি। দূর, কিচ্ছু ভালো লাগছে না। আরে বাবা, তোকে যখন এত কারণ দেখাচ্ছি, এত বারণ করছি, তারপরেও কেন তুই কথা বলবি বলতো ওই ছেলেটার সাথে? দেখ অনিমেষ, শান্তভাবে বল, এভাবে চেঁচামেচি করিস না। আর তুই কি আমায় কখনো কোনো ছেলের সাথে ভালোভাবে দেখতে পারিস না? আমি কি এতটাই খারাপ? আরে বাবা, এ সমস্ত খারাপ ভালোর কথা আসছে কেন? তুই তো জানিস রে ও কেমন ছেলে। কেন বলবি বল কথা? ওকে ব্লক করে দে না রে, বাদ দে না ওসব। অনিমেষ, তুই তো জানিস আমি কেমন মেয়ে,
কেউ দুটো কথা বললেই আমি কি তার হয়ে যাব নাকি? আরে আমি তো তোরই। আমি জানি, এটা আবার আলাদাভাবে বলার কি আছে? তুই কেন এতগুলো দিন কথা বললি বল? হ্যাঁ বলেছি। তাতে কি কোনো ক্ষতি হয়েছে অনিমেষ? আমি তো তোর সাথে যেমন ছিলাম তেমনই রয়েছি, তোর জায়গাটা তোরই। তাহলে কেন কথা বলবি যখন সব আমি? বাদ দে না। মানে আমি কারোর সাথে কথা বলতে পারবো না, তাই তো? আরে আমি তাই বলিনি রে, কিন্তু এই ছেলেটা খারাপ আমি জানি। হ্যাঁ হয়তো হতে পারে, কিন্তু আমি তো ভালো। যা বলে বলুক না, আমি তো আমি রে। তুই আর আগের মতো নেই, জানিস তো? কোথায় আমার সেই দেবাঙ্গনা? দেখ অনিমেষ, তুই মাথা গরম করিস না। মাথা গরম করলে তুই উল্টো পাল্টা বলবি। তুই শান্তভাবে বল। আর কি উল্টো পাল্টা হবে বলবো আমি? হ্যাঁ, তুই এর কথা বলবি না ওর সাথে, ব্যাস। আমি এতবার বলছি, আমি বলছি, তাও তুই কেন কথা বলা বন্ধ করছিস না বল আমায়? কেন ব্লক করছিস না? হ্যাঁ তোরা এই কর আর আমি চলে যাই। মানে দাঁড়া, ওই ছেলেটাও তোকে এমনই কথা বলে? তুই ওর কথা কানে নিচ্ছিস? একটা ফালতু ছেলের কথা। তুই বুঝতে পারছিস না অনিমেষ, তুই এমন ব্যাপারের ভেতর থেকে যাসনি তো, তাই তুই বুঝতে পারছিস না। হ্যাঁ হ্যাঁ, আমি যা শোনার শুনে বুঝেছি। দেখ, দুই নৌকায় পা দিয়ে না চলা যায় না। কি কি বললি তুই? ঠিকই তো বলেছি। হ্যাঁ সেই তো। আজ হয়তো তোর কাছে আমি ভুল, তবে এমনও একটা কথা আমার শুনতে হলো তোর কাছ থেকে। এরপর রাগারাগিতে অনিমেষ আরও এমনই অনেক বাজে বাজে কথা, অনেক কঠিন কঠিন কথা দেবাঙ্গনাকে শোনায়, যেগুলো হয়তো মুখে আনা যায় না। দেবাঙ্গনার কাছে ওর নিজের প্রতি থাকা অনিমেষের ট্রাস্টটা কোথাও যেন ধোঁয়াশার মধ্যে পড়ে যায়। এরপর দেবাঙ্গনা বলে, ব্যাস থাম অনিমেষ, হয়তো আমার দোষেই এই এতগুলো কথা আমায় আজ শুনতে হলো, হয়তো আজীবন শুনতেও হবে। ঠিক আছে, আমার আর এই এক জিনিস নিয়ে কথা বলতে সত্যিই ভালো লাগছে না। এবার সত্যি মাথাটা বিশাল যন্ত্রণা করছে, আমি আর পারছি না। তুই বলেছিস, আমি শুনেছি। ফোন রাখছি, সময় পেলে রাতে কল করব। রাখ। হঠাৎ করে এমনভাবে বলতে লাগলো কেন? আমি কি কিছু কথা খারাপ বলে ফেললাম? যাই হোক, এরপর অনেকটা রাত হয়ে যায়, আর তারপর দেবাঙ্গনা অনিমেষকে কল করে, আর ওদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। আর তারপর দেবাঙ্গনা বলে, হ্যাঁ, যা করার ছিল আমি করে ফেলেছি। আমি ওই ছেলেটাকে ব্লক করে ফেলেছি, ব্যাস। আমি আর কোনো কথা শুনবো না এই ব্যাপারে, না তুই বলবি আর না আমি। ঠিক আছে ব্লক করেছিস, বাট তার আগে ওর সাথে কোনো রকম কথা হয়নি? হয়েছে তো, যা বলার আমি শেষ করে ফেলেছি, আর কোনোদিন ওর সাথে কোনো রকম কথা আমি বলবো না। বোঝাবার জন্য হয়তো অনেক কথাই বলতে হয়, কিন্তু কিছু কিছু কথা আমার তোর কাছ থেকে আজ শুনতে হলো। থাক, হয়তো আমার ভুলের জন্যই। শোন না, বাড়িতে কেউ নেই রে, মা বেরিয়েছে, বাবা এখনো আসেনি। আমার আর ভালো লাগছে না, সারাদিন অনেক কিছু করেছি, ঘুমও পাচ্ছে। আমি আর পারছি না, আমি রাখলাম, তুইও ঘুমিয়ে পড়। আচ্ছা রাখ। এরপর ওই রাতে আর ওদের মধ্যে কোনো কথা হয় না। আসুন, এরপর থেকে না হয় গল্প আর একটু ভিতরে যাওয়া যাক। আমি আপনাদের দেখাবো ওরা এখন কে কেমন অবস্থায় বা কেমন পরিস্থিতিতে। ওদের সেটাতে কল রাখার পর অনিমেষ এভাবে কেন রেখে দিল? আর এখন তো সব ঠিকও হয়ে গেল, তাহলে এমন করলো কেন? কিন্তু আমি রাগের মাথায় ওকে যে কথাগুলো বললাম, সেগুলো শোনার সময় ও কেমন জানি যন্ত্রণার সঙ্গে কথা বলছিল। জানে না কি হবে। ও চুপচাপ হয়ে যাবে না তো? কিন্তু ও চুপচাপ হয়ে গেলে কষ্ট পেলে আমি কি করে থাকবো? আমি তো ওকে একটা কথাও মন থেকে বলিনি, একটা কথাও নয়। আমার কেমন লাগছে, সব ঠিক করতে গিয়ে নিজে কোনো ভুল করে বসলাম না তো? যাই হোক, চলুন এবার নয় একবার দেবাঙ্গনা কি করছে দেখে আসি। আরে আরে, ওর চোখে জল কেন? আর কি বলছে ও? দেবাঙ্গনা, কোনোদিনও ভাবিনি যে অনিমেষ আমায় এমন কথা কোনোদিন বলতে পারবে। ও
ও আমাকে 2 বছরে এই চিনলো? কত ছেলেই তো প্রপোজ পর্যন্ত করেছিল, কখনো তো কাউকে পাত্তাই দিইনি। আর কারোর সাথে কথা বললেও সেটা শুধু কথাই, কারণ ওকে খুবই ভালোবাসি। ওই তো কত মেয়েদের সাথে কথা বলে, আমি তো কোনোদিন আজ অব্দি একটা কথা বলিনি, কারণ আমার ওর প্রতি বিশ্বাস আছে। কখনো কেউ ওকে 1000 কথা বলেও নিজের করতে পারবে না। ওই গাঁজাখোরটা শুধু আমার, দিন শেষে আমারই। আমার বেলাতেই কেন? এতদিন আমায় চেনে, কেন এই বিশ্বাসটা আমায়ও করতে পারলো না? আমি কি এতটাই খারাপ? এতটা? আমি কোনোদিন ভাবতেও পারি না যে ও আমায় এই কথাগুলো বলবে। সেই শুরু থেকে সব এত সুন্দর চলার পরেও আমায় আজ বিশ্বাস করতে পারলো না যে আমি শুধু ওরই। মানুষের সাথে দুটো কথা বললেই কেউ তার হয়ে যায় না, আর আমি তো ছোট নেই। ও এটুকু বুঝলো না যে আমি সবই বুঝি। ব্যাপারটা তো খুব খারাপ হয়ে গেল। এটা ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝিও নয়, তাহলে এটা কি করে সব ঠিক হবে? কেমন করে সব আগের মতো হবে? দেবাঙ্গনা কতটা কষ্ট পেয়েছে, মেয়েটা তো সত্যিই কিছু করেনি। ঈশ্বর, ওদের মধ্যে আবার সব ঠিক করে দাও। আচ্ছা, অনিমেষের কি সব ভাবা শেষ? দোষটা তো ও করলো, চলো ওর কাছে আবার চাই। অনিমেষ সারা রাত ছাদে বসে কি ভাবছে এত? ওর কি খারাপ লাগছে? যাই হোক, দেখতে দেখতে পরদিন হয়ে যায়। ওরা দুজন স্কুলে যায়, বাড়ি ফিরে তারপর পড়তেও যায়। তবে এবার অনিমেষ দেখে দেবাঙ্গনা কেমন একমনা হয়ে পড়েছে। যে মেয়েটা সারাটা সময় শুধু হাসতো, মজা করতো, সে এতটা চুপ কেন? অনিমেষ এবার কেমন হয়ে পড়ে, সে যেন আর ঠিক থাকতে পারে না। ওর মাথায় শুধু একটাই চিন্তা করে, ওর পাম মানে দেবাঙ্গনা এতটা চুপচাপ কী করে হয়ে পড়ল। ওর সব ভুলগুলো ওর মাথায় আসে, ও বুঝতে পারে। আর তারপর অনিমেষ, আমি এটা কি করলাম? আমি জানি ও কেন এমন হয়ে পড়েছে, সব আমার ভুল। আমি এবার অনেক বড় ভুল করে ফেললাম। আমি কি করে এতটা খারাপ হয়ে গেলাম? মা আসছে মনে হচ্ছে উপরে। অনি, তোর সাথে আমার কিছু কথা আছে রে। হ্যাঁ বলো মা। আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমি হয়তো কিছু জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি যে তোদের মধ্যে কিছু হয়েছে। ওকে আবার তুই উল্টোপাল্টা বলেছিস কি, তাই তো? হ্যাঁ মা, আমি এবার শুধু উল্টো পাল্টা হয়তো বলিনি গো, অনেক বেশি কিছু বলে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, আমি একটা কথাও মন থেকে বলিনি গো, বলিনি, বিশ্বাস করো। ওরে পাগল, তুই তো আমারই ছেলে, আমি তো তোকে চিনি। আমি জানি তুই এমন কখনো কিছু করতে পারিস না। না মা, আমি করেছি, বলে ফেলেছি। না বাবা, আমি জানি তুই মন থেকে বলিসনি। তুই আমাকেও তো কত কথা বলিস, হয়তো ভুলতেও পারতাম না। তবে তোর মা ভালোবাসাটা মন থেকে দেখেছে, বুঝেছে যে সেগুলো তোর মন থেকে বলা কথা নয়। তুই ছেলেটাই এমন। দেখ বাবা, সম্পর্কের রাগের মাথায় বলা কথা যদি সত্যি হতো, বাস্তব হতো, তাহলে কোনোদিনই কোনো সম্পর্ক পূর্ণতা পেত না, কোনো দিনেও না, কারণ তা সম্ভব নয়। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। জানো তো, আমি তো তবুও তোমার সাথে কথা বলতে পারছি, কিন্তু আমি জানি ওর এখন কি অবস্থা। ও তো কাউকে বলতেও পারবে না, সবটা চেপে রেখেছে। তুমি জানো ও কতটা চুপ হয়ে গেছে। আমি ওকে এত কিছু আবার কি করে বোঝাবো বলো তো? আগেও তো মুখে বলেছি অনেক কিছু, কতটা নিজেকে শুধরেছি, তারপরও এবারই সব থেকে বড় ভুলটা করলাম আমি। ও একটা মেয়ে রে পাগল, একটা মেয়ে সবটা সামলে আড়ালে তোকে এত এত ভালোবাসে। কত কথা হয়তো ওকে শুনতে হয়েছে, তারপরও কখনো পিছুপা হয়নি। তবে সে যখন তোর কাছ থেকে এমন কিছু কথা শুনবে, ওর কতটা কষ্ট হয় বলতো? হ্যাঁ, আর এতটা ভালোবাসে বলেই না এতটা কষ্ট পেয়েছে। তুই পারবি সব ঠিক করতে। নিজের মনকে জিজ্ঞাসা কর, নিজের অন্তরকে। আমি নিচে গেলাম। কিচ্ছু ভালো লাগছে না,
কিচ্ছু ভালো লাগছে না, যাই ছাদে গিয়ে একটু বসি। খুব কান্না পাচ্ছে। কি করেছে পাগলিটাকে আবার এটা বিশ্বাস করে যে আজও আমার কাছে তুই সেই পাম। তুই একটুও বদলাসনি, আজও তোকে সেই ট্রাস্টটাই করি রে আমি। সেগুলো তো আমার রাগের মাথায় বলা কথা ছিল রে। আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি রে, অনেক বিশ্বাস করি, অনেক। তোর কাজাখর তোকে যে বিশ্বাসের চোখে দেখে তা অনেক দামি রে, ঠিক তোরই মতো। ঠিক তখনই অনিমেষ একটা কণ্ঠস্বর শোনে, আর এই কণ্ঠস্বরই যেন সব আবার ঠিক করতে এসেছিল। ও শোনে ওকে কেউ ডাকছে, অনিমেষ, অনিমেষ, এদিকে শোন। কে কে তুমি? তোমার মুখ দেখতে পারছি না। আমায় দেখতে হলে আমার মুখ নয়, নিজের মনকে দেখ। মানে? হ্যাঁ, ঠিক ধরেছিস, আমিও অনিমেষই বলছি, তোর ভিতরে থাকা অন্তর। আমি সব জানি, ইনফ্যাক্ট তোর থেকে বেশি জানি। নতুন করে কিছু বলার নেই। খুব চিন্তায় আছিস না রে, কীভাবে সত্যিটা সামনে আনবি তোর প্রিয় মানুষের কাছে। হ্যাঁ তো, আমার আর ওর এই কষ্ট পাওয়াটা ভালো লাগছে না। কি করব আমি? আচ্ছা দাঁড়া, আগে বল, ও তোকে কখন বললো যে ও কষ্ট পাচ্ছে? আরে বাবা, এটা আবার বলা লাগে বুঝি? সব কথা বলতে লাগে না, আমি বুঝি। আমি ওকে অনেক ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আচ্ছা, আর বিশ্বাসটা কি হলো? ওর প্রতি তোর সেই ট্রাস্ট, ওর প্রতি তোর সেই ট্রাস্টের কি হলো? বল অনিমেষ, উত্তর দে, উত্তর দে, বল এবার কিছু। বিশ্বাস করো, সত্যি বলছি, যে ব্যাপারটা হয়েছে। দাঁড়া, কোন ব্যাপারের কথা বলছিস? ভুলটা তুই করেছিলি। আমি তো বললাম আমি সবটা জানি, সব। শুধু বল কেন ছেলেটার সাথে কথা বললে তোর এমন প্রবলেম হচ্ছিল? তার মানে তুই ওকে বিশ্বাস করিস না। তুই ভাবিস যে দেবাঙ্গনা মানে তোর বাম, ওর সাথে কথা বললে ওর হয়ে যাবে, কি তাই তো? আরে বাবা না না না, সব ভুল হচ্ছে, সব ভুল হচ্ছে সব। আমি না, এমন এমন ছেলে নই আমি। এমন ধরনের ছেলেদের আমি ঘৃণা করি। তাহলে তাদের মতো কাজ কেন করলি? আসলে আমার জেলাস ফিল হয়, আমি খুব পসেসিভ হয়ে পড়ি। যখন কোনো ছেলে ওর সাথে কথা বলে আমার খুব জেলাসি হয়, হিংসা হয়, আমি থাকতে পারি না। যেখানে ভালোবাসা থাকে সেখানে জেলাসি তো থাকে, বল? আমি সহ্য করতে পারি না রে। আমার শুধু মনে হয় কেন কেন কথা বলবে সেই ছেলেটা? ওই কয় মিনিট বা ওইটুকু সময় তো আমি কথা বলতে পারতাম, কিন্তু বিশ্বাস কর আমি কখনো ভাবতেও পারিনি ও আমায় কখনো ছেড়ে চলে যাবে, কোনোদিনও নয়। আমি শুধু ভাবি আমি ওর সাথে যেভাবে কথা বলি, কেন অন্য কোনো ছেলে ওর সাথে সেভাবে কথা বলার চেষ্টা করবে? কিন্তু এটা কখনো ভাবিনি আমি যে সেই ছেলেটা ওর সাথে আমার মতো করে কথা বললেই ও ওই ছেলেটার সাথে আমার সাথে কথা বলার মতন করে কথা বলবে। তা কখনো সম্ভব নয়। আমি তো আমি কখনো এত দূর ভাবিনি। ছেলেটা ওর সাথে কথা বলা অবধি এই পর্যন্তই আমার জেলাসি হয়, খুব হয়। আমি জানি অনিমেষ, আমি এটাকেই সত্যি বলে জানি। এবার আমার ভিতরে ঢুকে ভালোভাবে আমার একটা কথা শোন। কোনো কিছুই খুব বেশি ভালো নয়, তাই জেলাসি করো, তবে এতটা নয়, এটুকুই। বাকি আমি তুই আর তুই আমি। এখন ঘুমিয়ে পড়। হ্যাঁ, ঘুমিয়ে পড়বো। এরপর অনিমেষ শুয়ে পড়ে। এবারও আরও একটা জিনিস ভাবে যে কি করবে, কি করে বোঝাবে দেবাঙ্গনাকে যে ওকে আজও ততটাই বিশ্বাস করে। তাই অনিমেষের মাথায় আসে ওই ছেলেটার কথা। ওই ছেলেটার নাম তুষার। অনিমেষ ভাবে ও যেই ভুলটা করেছে ও সেটাই আবার ঠিক করবে। তাই তারপর অনিমেষ, আমি তুষারের সাথে কথা বলবো। জানি না দেবাঙ্গনা ওকে কি বলেছে, কিন্তু আমি কথা বলে ওকে আবার ওর সাথে কথা বলতে বলবো। কারণ আমি জানি কথা বললে কিছুই আসা যায় না। আমার কাছে তুষারের নাম্বার রয়েছে, আমি ওকে কল করব না, সামনে দেখা করে কথা বলবো। মা, আমি একটু বেরোচ্ছি। এরপর অনিমেষ তুষারের কাছে যায় কথা বলতে। চলুন দেখি এবার কি হয়। তুষার তো এখানেই আসতে বলেছিল, কোথায় গেল? ও এখন আসছে না কেন? ওই তো এসে গেছে।
আরে অনিমেষ, সব কিছু তো তোর জন্যই হলো। বল বল কি বলবি এবার? কত সুন্দর কথা বলতে আমার সাথে, তোর জন্য আর কথা বলতে পারি না। দেবাঙ্গনা শুধু আমার ছিল, বুঝলি? তোর আগে ওকে আমি চিনি, আমি ভালোবেসেছি। আর কদিন পরে দেখতিস তোকে ভুলেই যেত। আর আমি না এত খারাপ ছিলাম এই, যতটা তুই ভাবিস আর ওকে বলিস। দাঁড়াও তুষার, ও সমস্ত বলতে আমি আসিনি। আর তুমি ভালো না খারাপ তা শুধু তুমিই জানো। নিজের মনের মালিক আমরা নিজেই। আমরা ভালো না খারাপ তা আমাদের থেকে ভালো আর কেউই জানে না। হ্যাঁ, হয়তো তুমি ভালো, সত্যিই ভালো, কিন্তু বস একটা কথা ছিল, এত বেশি কথা বলো না। যেও তোমার হতো, যে যার ছিল তারই থাকতো। শুধু একটা বিষয় বলার ছিল। আমি তোমার কথা বলাই হয়তো বন্ধ করে ফেলেছিলাম, কিন্তু আমি বলছি ব্রাদার, কথা বলো। আমি ওকে আবার বলবো কথা বলতে, ভয় পেও না। তুমি হাজারো চেষ্টা করো, তুমি হাজারো চেষ্টা করলেও বা হাজারো কথা বোঝালেও, বা তুমি যদি সত্যি কথাও বলো বা সত্যিই সৎ হও, কিচ্ছু যায় আসবে না। ও আজীবন আমারই থাকবে। কদিন যাক, দেখাচ্ছি এবার আমি। হ্যাঁ, আছে আমার বিশ্বাস, আমার ট্রাস্ট ওর প্রতি অনেক দামি। ওরে তুষার, কথা বলা মানে সব না রে পাগল। ও কথা বলতে পারে তোর সাথে, কিন্তু পাত্তা দেবে না। ওর প্রতিটা কথায় তুই আমায় খুঁজে পাবি। আসছে রে, বেস্ট অফ লাক। অনিশ, অনিশ, এই অনিশ, ওর বাবা কি বলছিস হাবল তাবল? সাত সকালবেলা কি হয়েছে বলতো তোর? খাওয়া দাওয়া তো করিস না, চোখ মুখের কি হাল করেছিস দেখেছিস? দেবাঙ্গনার জন্য মন খারাপ করিস না, ও আমার লক্ষ্মী মেয়ে, সব বুঝবে। আর কি এত স্বপ্ন দেখছিলিস শুনি? কি ও শুধু আমারই থাকবে আমারই থাকবে বলছিলি? ও কিছু না, তুমি যাও। এই তো উঠেছি, তুমি যাও, আমি ফ্রেশ হয়নি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? যাই হোক, এবার স্বপ্নটাকে বাস্তব করতে হবে। সকালে খেয়ে তারপরেই বেরোবো তুষারের সাথে কথা বলতে। আসলে ব্যাপারটা হয় কি, কাল রাতে অনিমেষ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল অনেক রাতে, তারপর এসব স্বপ্ন দেখে। কিন্তু এবার কি হবে? এবার তো সত্যিই ও যাচ্ছে আজ কথা বলতে ওই ছেলেটার সাথে। আবার কোনো খারাপ কিছু হবে না তো? দেখতে দেখতে সকালের খাওয়া দাওয়া শেষ হলো। অনিমেষ এবার বেরোবে কথা বলতে, যা যাও স্বপ্নে দেখেছিল। চলুন দেখি কি হয়। অনিমেষ ওর ঘর থেকে বেরোনোর জন্য নিচে যাবে, এমন সময় আবারও সেই আগের দিনের কণ্ঠস্বর। অনিমেষ, ওকে ওর অন্তর আবার সাড়া দিচ্ছে। কি হয়েছে? আমাকে আবার ডাকলি কেন? তুই আবার কেন আসলি? তোকে কিছু বলার ছিল। আরে না না, তুই আগের দিন রাতে বলেছিলি না কিছু তো করতে, যাতে আবার সব ঠিক হয়। তুই জানিস আমি কি করব? আমি ভেবে ফেলেছি, আমি এখন যাচ্ছি ওই ছেলেটার সাথে কথা বলতে, সব যেমন ছিল তেমন করতে, আমার ভুল আবার ঠিক করতে। না না অনিমেষ, তুই আমার কথা বুঝতে পারিসনি রে। দেখ, সব ঠিক করতে হবে অবশ্যই, আমি জানি তুই পারবি, তবে এটা পথ নয়, এভাবে নয়, এভাবে নয় অনিমেষ। তাহলে তো আরোই জট পাকিয়ে ফেলবে তুই। ওকে যদি বোঝাতে চাস, তুই ওকে এখনও অন্যরকম ভাবিসনি। তোর ট্রাস্ট, তোর বিশ্বাস আজ ওর প্রতি অটুট, সেই আগের মতো। তাহলে সেটা অন্যভাবে কর, এভাবে নয়। আর নিজেকে পরিবর্তন কর, মানে ওকে রিয়েলাইজ করা কাজা কর দেবাঙ্গনা সেই দেবাঙ্গনাই। তোর ভেতরের আসল বাস্তবটা ওকে চেনা। যেটা গেছে সেটা গেছে, আবার তা আনার কোনো প্রয়োজন নেই। সেটা করলে তোর ওর প্রতি বিশ্বাস আছে তা প্রপার বোঝানো হবে না রে। এটা উপায় নয়। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি যেটা বললাম সেটা মন দিয়ে শুনলি, ব্যাস। এবার সেটাই ট্রাই কর, চেষ্টা কর নিজেকে পরিবর্তন করতে, আর ওকে বোঝাতে যে তুই এখনও ওকে সেই আগের মতোই বিশ্বাস করিস, সবসময় আজীবন করে যাবি। ভালোবাসা সেটাই পারে তোর পামপামকে আবার আগের মতো করতে, সব রাগ অভিমান সব দূর করতে। তোকে নিয়ে ওর অনেক খারাপ লাগা রয়েছে রে, সব চলে যাবে। আমি বলছি রে, পথটা তুই বার কর, তুই পারবি। তুই আজ অপরাধী, তবে আদতেও যে তুই অপরাধী নোস
তোর রাগের মাথায় বা কিছু এমনি সময় বলা কথা যে কখনোই মনের কথা নয়, তা কোনো কিছুর মাধ্যমে ওকে বুঝিয়ে ফেল, ব্যাস। তবে অন্য হবে। আমি এলাম রে। ঠিক তাই তো, এবার আমি কিছু করব। আমি জানি প্রতিবারের মতো মুখে কিছু বললে দেবাঙ্গনা হয়তো পুরোপুরি ঠিক হবে না। সময় নিয়ে আমায় কিছু করতে হবে, যাতে ও আমাকে, ওর অনিমেষ, ওর গাঁজাখোর ওকে কতটা বুঝেছে, কতটা চিনেছে আর কতটা ট্রাস্ট করে সেটা বুঝতে পারে। আইডিয়া, আমি এটাই করব। এভাবেও ঠিক বুঝবে আমার মনের সবটাও বুঝবে, আমি জানি। আবারও হাসবে, হাসির আড়ালে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আর এবার চোখের জল আসলে সেটা খুব আনন্দের হবে, খুব উল্লাসের হবে। আই লাভ ইউ রে পাম্পাম, আই বিলিভ ইউ এ লট। যার কোনো সীমা নেই, ঠিক তোরই মতো যেমন তুই আমায়। আমাদের আজকের ভিডিওর কোনো আউটরো নেই। আমাদের চ্যানেলের এই ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে খুশি হব